দুপুরবেলা একটু শান্তির ডিম ভুজিয়া খাচ্ছিলাম, হঠাৎ এক বন্ধুর কল আসলো। বলল যে একটু হাবড়াতে যেতে হবে আমার দাদুর কিছু ঔষধ আনতে। তাই আমি বেশি দেরি না করে গপ গপ করে ডিম ভুজিয়া মেরে দিয়ে ফাটাকেস্টো স্টাইল দিয়ে চলে এলাম বন্ধুর কেটিএমে। তো উঠে একটু ভয় ভয় লাগছিল, কারণ বাপের জন্মে প্রথম বাইকে উঠলাম। তো গাইস, এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এটা আমার স্কুল না, মানে আমাদের স্কুল, আমি পড়ি আর কি। তো যেতে যেতে একটা স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। সে একটু আমার কেটিএমটা সাহায্য নিচ্ছিল। তারপর চলে এসেছি বন্ধুর দাদুর দোকানে। বন্ধু দাদুরই কিছু জিনিস আমরা কিনতে যাচ্ছি হাবড়াতে। তো এখানে প্রচণ্ড গরম। তো গাইস, এই ব্লগটা আমার জীবনের ফার্স্ট ব্লগ, তাই অতটা আমি ভালো করতে পারিনি। তো যতটা পেরেছি চেষ্টা করেছি। তো যেতে যেতে হঠাৎ ফ্যান ফলোদের সাথে দেখা হয়ে গেল। এদিকে ট্যাঙ্কিও ফুল হয়ে গেল। তাই একটা নির্জন জায়গা দেখে ছেড়ে দিলাম ট্যাঙ্কির নল দিয়ে চলে এলাম হাবড়া। এখন যাচ্ছি ঔষধের দোকানে। যেতে যেতে হঠাৎ বৃষ্টি নেমে এলো। কি করব, দুঃখের বিষয়, আমাদের কাছে ছাতি ছিল না। তাই জন্য একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। আর এদিকে বৃষ্টির কারণে আমার প্যান্টটাও হালকা ভিজে গেল। তারপর পানি থামলো, তো গুড়ি গুড়ি পায়ে চলে এলাম ঔষধের দোকানে। এখান থেকে মালপত্র নিয়ে আর একটা দোকানে চলে এলাম। তো এখানে একটা দিদি আমাকে চুপ করতে বলছিল, তো আমার খুব খারাপ লাগলো। তাই বেশি দেরি না করে বাড়ির দিকে রওনা দিলাম। এতে আমাদের কেটিএমটার খিদে পেয়ে গেল, তাই ভাবলাম ওকে একটু বিরিয়ানি খাইয়ে নিয়ে আসি। চলে এলাম বিরিয়ানির দোকানে, হালকা করে ওকে বিরিয়ানি খাইয়ে নিলাম। তো গাইস, অন্ধকার নেমে এসছে, তো আমরা ব্লগটা এখানেই শেষ করে দিলাম। ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।